আসসালামু আলাইকুম। হাতাটা তৈরি করার জন্য দেখো হাতার উপর অংশটা আমি কেটে নিয়েছি, এই যে এইটা, আর নিচের এইটা দিয়ে আমি কুচি দেবো। তো এর লম্বাটা আমি নিয়েছি 41 ইঞ্চি। আমি দেখিয়ে দিচ্ছি। লম্বাটা তোমরা যত বেশি রাখবা কুচি কিন্তু তত বেশি দিতে পারবা, ঠিক আছে? এই যে লম্বাটা দেখো এত নিয়েছি। এখন আমি চওড়াটা দেখিয়ে দিচ্ছি। এই যে এইটা হচ্ছে 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি নিয়েছি, ঠিক আছে? মূলত 1.5 ইঞ্চি লম্বা নিয়েছে, চওড়াটা অত বেশি নিয়েছি। এখন আমরা এটার কুচি দিয়ে নিব। তো এটার আমার মুড়ো সেলাই করে নেওয়া লাগবে না, কারণ এই মুড়ো হচ্ছে আমি এমন জায়গা থেকে কেটেছি যেটার মুড়ো এমনিতেই মারা আছে। তাই আমি একবারই কুচি দিতে থাকছি, ঠিক আছে? তোমরা যদি মাঝামাঝি অংশ থেকে এইটা কেটে নাও কাপড়টা, তাহলে পারে আগে সুন্দর করে মুড়ো সেলাই করে নিবা। তারপরে এক সাইড থেকে এভাবে করে কুচি দিতে হবে। কুচিগুলো সমানে দিতে হবে, তাহলে জিনিসটা দেখতে সুন্দর লাগবে। এই যে এইভাবে করে কুচি দিয়ে নিতে হবে। প্রয়োজনে তোমরা ফিতা দিয়ে একটু মার্ক করে নিতে পারো। তো এটা আমি সম্পূর্ণটা এভাবে করে কুচি দিয়ে নিচ্ছি। হাতাটা কিন্তু খুবই সিম্পল, যেমন সিম্পল তেমন বানানো খুব ইজি, আবার দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগে। আর তোমাদের যদি কোনো ভিডিও রিকোয়েস্ট থাকে, তোমরা না বললে তো আমি বুঝতে পারবো না যে তোমাদের আসলে এখন কোন ভিডিওটা প্রয়োজন। সেটা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবা, তাহলে আমি নেক্সট ভিডিওগুলো ওটাই তৈরি করে দেবো, ঠিক আছে? আর যেটা একটা কথা, তোমরা যখন কামিজ থেকে এই হাতাটা কাটিং করবা, কামিজের সাইডে কিন্তু এক্সট্রা অনেক কাপড় নষ্ট হয়ে যায়, ঠিক আছে? ওই কাপড় থেকে এভাবে কুচির কাপড় বের করে নিতে পারো। এই তো আমার কুচি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি হাতার অংশটা নিয়ে নেব। আর এটা দেখো এমন হয়েছে। এখন আমি হাতার অংশটা নিয়ে নিচ্ছি। হাতাটা অবশ্যই সোজা সাইড করতে হবে। হাতার দেখো পাটটা আমি সোজা সাইড করে নিয়েছি, এবং এটাকে সোজা সাইডটা ভিতরের দিকে এরকম করে দিয়ে দিলাম, দেখছো? যেহেতু এটা এক কালারের কাপড়, কোনটা সোজা কোনটা উল্টো কুচিটা বোঝা যাবে না, কিন্তু কাজ করা আছে হাতার পার্টে, সেটা বোঝা যাচ্ছে সোজা সাইড। তো এখন আমরা কোনা ঘেঁষে সেলাই দেব। আর এই সেলাইটা দেব কুচিতে যেই সেলাই দিয়েছি ঠিক সেই সেলাইয়ের উপর দিয়ে। সেই সেলাইটা যেন পরবর্তীতে দেখা না যায়। যখন আমি কুচিটার সোজা করব, এটা তো এর উপর দিয়ে রেখেছি, সেলাই শেষে যখন ভেঙে দেব তখন যাতে দেখা না যায় যে আমি কুচি দিয়েছিলাম। এই দেখো এটা এরকম হবে। তো এখন আমরা এখানে একটা সেলাই দিয়ে নিচ্ছি, ভিতরের দিকে ভেঙে ভেঙে দিয়ে এরকম সেলাই করে নিলাম। এবার ডাবল সেলাই দিতে হবে আরেক কোনা দিয়ে। এটা একদম কোনা ঘেঁষে সেলাই দিচ্ছি, ঠিক আছে? ব্যাস, দেখো আমার হাতা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এখন তোমরা যদি হাতার উপরের অংশ কাটিং দেখতে চাও, সেটাও আমাকে কমেন্টে জানাবা। নেক্সট কোনো ভিডিওতে তোমাদের হাতা কাটাটা দেখিয়ে দেবো। আশা করছি যে তোমরা পারো, আর যারা পারো না কোনো ব্যাপার না, আমাকে জানিয়ে দেবো। দেখো হাতাটা সিম্পলের উপরে কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবা। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।